দেখুন যে চ্যাটজিপিটিকে আমি জাস্ট প্রম্পট দিয়েছি এবং সে আমাকে নিজে থেকে লিডগুলোকে কালেক্ট করে দিয়েছে এবং আমি এই লিডগুলোকে একটা এক্সেল শিটের মধ্যে অর্গানাইজ করে আমি ক্লায়েন্টকে জাস্ট ডেলিভারি করে দিছি এবং ক্লায়েন্ট আমাকে একটা 5 স্টার রিভিউ দিছে। কিন্তু এখানে একটা বিষয় আছে, সেই বিষয়টা জানতে হলে আপনাকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাব্বি হাসান। আমি কাজ করছি ফাইবার মার্কেট প্লেসে। গত 6 বছরে অ্যাজ এ ডাটা এন্ট্রি অ্যান্ড লিড জেনারেশন এক্সপার্ট হিসেবে আমি প্রায় 1500 প্লাস প্রজেক্ট কমপ্লিট করেছি। সেই প্রেক্ষিতে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে চ্যাটজিপিটির মাধ্যমে কিভাবে আমি একটি $40 লিড জেনারেশন প্রজেক্ট কমপ্লিট করি মাত্র 1 ঘন্টায়। তো চলুন শুরু করা যাক। তো কিছুদিন আগে 24 জুলাই ক্লায়েন্ট আমাকে ফাইবারে মেসেজ করে যে তার একটা ট্রাভেল এজেন্সি রয়েছে এবং সে কিছু ইনফরমেশন কালেক্ট করতে যাচ্ছে ভিলা, বুটিক হোটেল, গেস্ট হাউস অ্যান্ড প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানি ইন বালি, ইন্দোনেশিয়াতে। ওকে, এবং সে আমাকে তার ফোকাস এরিয়াগুলো আমাকে মেনশন করে এবং সে চাচ্ছে যে এক্সেল বা গুগল শিটের মধ্যে এই ইনফরমেশনগুলো রাখতে। এর মধ্যে রয়েছে কোম্পানি নেম, ক্যাটাগরি, লোকেশন, কন্টাক্ট পারসন যদি থাকে, দেন হোয়াটসঅ্যাপ নাম্বার। মেইনলি আসলে সে চাচ্ছে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটাকেই মেইন প্রায়োরিটি দিতে। তো আমরা যখন একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট নিয়ে রিসার্চ করব তখন আমাদেরকে দেখতে হবে যে কোন জিনিসগুলো সে আসলে মেইন ফোকাসে রাখতে চাচ্ছে এবং কোন জিনিসগুলো সে আসলে অপশনাল হিসেবে নিতে চাচ্ছে। যেমন এখানে আসলে কন্টাক্ট পারসন এটা না দিলেও চলবে, কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু মেইন প্রায়োরিটিতে তাকে রাখতে হবে। দেন ইমেল অ্যাড্রেস অ্যান্ড ইনস্টাগ্রাম অর ওয়েবসাইট লিঙ্ক। এবং সে আমাকে বলে যে তার 100 থেকে 150টার মতো ভ্যালিড কন্ট্যাক্ট ডিটেলস তার প্রয়োজন। সো এখন আমাদের মেইন কাজ হবে যে ক্লায়েন্টকে স্যাম্পল দেখানো। আমি আপনাদেরকে সবসময় বলেছি যে যখনই কোনো একটা ক্লায়েন্ট আপনাকে মেসেজ করবে তখন আপনারা রিকোয়ারমেন্টটা ভালোভাবে বোঝার পরে ক্লায়েন্টকে স্যাম্পল দিবেন। স্যাম্পল যদি পছন্দ হয়ে যায় তারপরে আপনারা প্রাইজিং নিয়ে কথা বলবেন। সো এভাবে যদি আপনারা আগান তাহলে কাজটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। ওকে, এরপরে আমি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা কপি করে চ্যাটজিপিটির সঙ্গে সেই রিকোয়ারমেন্টটা নিয়ে ডিসকাশন করি এবং চ্যাটজিপিটিকে আমি বলি যে আমাকে একটা প্রম্পট দাও, রিসার্চ প্রম্পট, যেটা আমি চ্যাটজিপিটির মাধ্যমে ওয়েব রিসার্চ করে ডাটাগুলোকে বের করে আনবো। এবং এখানে একটা মজার বিষয় হলো যে আমি চ্যাটজিপিটিকে বলিনি যে আমাকে তুমি ইমেলটা দাও, ঠিক আছে? কারণ আমি চাই যে ইমেলটাকে আমি নিজে খুঁজে এনে বের করতে, যেন আমি ওই সময় চেক করতে পারি যে চ্যাটজিপিটি আমাকে যে ডাটাগুলো দিচ্ছে সেই ডাটাগুলো আসলে ভ্যালিড কিনা। এরপরে আমি জাস্ট প্রম্পটটাকে কপি করে আমি চ্যাটজিপিটিতে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করি এবং সেই প্রজেক্ট ক্রিয়েট করার পরে আমি এখান থেকে ওয়েব রিসার্চ এই অপশনটাকে সিলেক্ট করে দিয়ে আমি জাস্ট প্রম্পটটাকে এখানে পেস্ট করে দিয়েছি। দেখুন যে সেমভাবে আমি এখানে ওয়েব রিসার্চকে মেনশন করে আমি কিন্তু এখানে প্রম্পটটাকে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে চ্যাটজিপিটি নিজে থেকে রিসার্চ করে সে আমাকে কিন্তু প্রপার্টি বা কোম্পানির নেম, ক্যাটাগরি, লোকেশন, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং সে আমাকে ইনস্টাগ্রাম থেকে শুরু করে হোয়াটসঅ্যাপের সোর্স লিঙ্ক পর্যন্ত সে কিন্তু আমাকে দিয়ে দিয়েছে। সো আমি এখান থেকে জাস্ট কি করব, কপি করব এবং নতুন একটা স্প্রেডশিট ওপেন করে এখানে আমি জাস্ট বসিয়ে দেব। তো স্প্রেডশিটের মধ্যে যখন আপনারা নাম্বারগুলো বসাবেন তখন মনে রাখবেন যে প্লাস আইকনগুলো সবগুলো আপনাদেরকে ডিলিট করে দিতে হবে, না হলে এখানে ইরর চলে আসবে। এভাবে ডাটাগুলোকে বের করে আমি জাস্ট ক্লায়েন্টকে একটা স্যাম্পল শেয়ার করি যে হ্যাঁ আমি তোমার কাজটা করতে পারবো, যে আমি যদি এভাবে তোমাকে আসলে ডাটাগুলো দেই তাহলে হবে কিনা। সো দেন সে আমাকে বলে যে দ্য স্যাম্পল ইজ পারফেক্ট। দেন ক্লায়েন্ট আমাকে নিজেই জিজ্ঞেস করলো যে এটার প্রাইস কত। দেন সে আমাকে বলে যে $30 ইজ পারফেক্ট। পাশাপাশি সে আমাকে একটা কন্ডিশন বলে যে লিডগুলোতে অবশ্যই ভ্যালিড অ্যান্ড অ্যাক্টিভ হোয়াটসঅ্যাপ নাম্বার থাকতে হবে এবং যদি হোয়াটসঅ্যাপ নাম্বার না থাকে তাহলে লিডগুলোকে স্কিপ করতে। আমি তাকে বলি যে যদি তুমি
অনলি হোয়াটসঅ্যাপ নাম্বারকেই অ্যালো করো, তাহলে আমাকে এক্সট্রা $10 দিতে হবে। এবং আমি তাকে রিজনটাও বলি যে অ্যাজ আই উইল নিড স্কিপ মেনি বিজনেস। দেন সে আমার এই কথাটাতে রাজি হয় এবং সে বলে যে আই অ্যাকসেপ্ট দ্য $40, এবং আমি তাকে একটি $40 অফার পাঠাই এবং সে সেটা অ্যাকসেপ্ট করে। দেন আমি এই প্রজেক্টটা শুরু করি এবং বেশ কিছু প্রবলেমের মুখোমুখি হই এবং কিভাবে আমি সেগুলো সলভ করি নেক্সটে আপনারা সেগুলো দেখতে পারবেন। কিছুদিন আগে এক ইউটিউবারের একটা ভিডিও দেখতেছিলাম, সেখানে সে বলতেছিল যে এআই আসার ফলে নাকি লিড জেনারেশন, ডাটা এন্ট্রির কোনো সার্ভিসে থাকবে না, সবকিছু নাকি এআই দিয়ে রিপ্লেস হয়ে যাবে। তো এই ভিডিওটা যদি আপনারা পুরোপুরি দেখেন তাহলে এটার অ্যান্সার আপনারা নিজেরাই দেখতে পারবেন যে আসলেই এআই দিয়ে কি সবকিছু রিপ্লেস করা সম্ভব কিনা। তো যাই হোক, এরপরে আমি চ্যাটজিপিটিকে প্রম্পট দেই যে আমাকে আরো 10টা নতুন বিজনেস দাও, এবং আমি তাকে নতুন রুলস দেই যে কখনোই সেগুলো প্রিভিয়াস বিজনেস থেকে যাতে রিপিট না হয়, এবং যেখান থেকে তুমি শেষ করছো সেখান থেকেই আবার তুমি শুরু করবা। এবং তাকে আমি আবার লোকেশনটা মেনশন করে দেই এবং হোয়াটসঅ্যাপ নাম্বারের বিষয়টা মেনশন করে দেই, এবং আমি তাকে বলি যে সেম আউটপুট ফরম্যাটটাই তুমি ফলো করবা। সো দেন সে আমাকে আবার 10টা রেজাল্ট দেয় এবং সেগুলো আমি কপি করে আবার এক্সেলের মধ্যে এভাবে বসাই। তো আপনারা যদি ডাব্লিউপিএস অফিস বা মাইক্রোসফট এক্সেলে কাজ করেন সেক্ষেত্রে এই ইরোরটা কিন্তু আসবে না। সো এভাবে দেখুন যে আমি কিন্তু 10টা করে বেশ কিছু লিড এখান থেকে কালেক্ট করি, কিন্তু একটা সময় গিয়ে আমি এখান থেকে লিড কালেক্ট করা স্টপ করে দিই। কেন করি সেটা এখন আমি আপনাদেরকে বলতেছি। এখানে আপনি বেশ কিছু ওয়েবসাইটের লিঙ্ক পাবেন যেগুলোতে ক্লিক করলে আপনি কোনো ধরনের কোনো ওয়েবসাইটই পাবেন না, এবং এখানে বেশ কিছু হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যেগুলো আসলে রিয়েল না। এখানে এআই এর ল্যাকিংসটা আমরা বুঝতে পারি যে এআই অনেক সময় আমাদেরকে লিডগুলো নিজে নিজে বানিয়ে দেয়। সো আমি কিন্তু এখানে বলতে পারতাম তাকে যে আমাকে 50টা লিড তুমি বের করে দাও বা 100টা লিড তুমি বের করে দাও, কিন্তু আমি যদি 100টা চাইতাম তাহলে সে অনেকগুলো লিড, প্রায় ম্যাক্সিমাম লিডই সে কিন্তু বানিয়ে দিত। সে হোয়াটসঅ্যাপ নাম্বার বলেন, লিঙ্ক বলেন বা আদার্স ইনফরমেশনগুলো সে কি করতো নিজের মতো করে বানিয়ে আমাকে দিত। হয়তো সেখানে 5 থেকে 10টা বা 15 থেকে 20টা ভালো থাকতো। সো ম্যাক্সিমাম লিডগুলোই থাকতো ইনভ্যালিড বা ফেক ডাটা। প্রুফ হিসেবে আমি যদি আপনাদেরকে দেখাই যে এই যে গেস্ট হাউস, এটার জন্য চ্যাটজিপিটি আমাকে বলতেছে যে এটা হলো তার হোয়াটসঅ্যাপ অফিসিয়াল নাম্বার। সো আমি যদি হোয়াটসঅ্যাপে আসার পরে এটা যদি চেক করি আমি দেখতে পারবো যে এটা একটা র্যান্ডম পার্সনের হোয়াটসঅ্যাপ নাম্বার। কিন্তু আমি যদি গুগলে সার্চ করি সে গেস্ট হাউসের জন্য আমি দেখতে পারবো যে একটা অন্য হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু এখানে রয়েছে। সো এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাও যদি আমি কপি করে এনে আমি যদি ফরম্যাটটা ঠিক করে আমি যদি এখানে দেখি তাহলে আমরা দেখতে পারবো যে সেই বিজনেসের জন্য আসলে এটা একটা ভ্যালিড হোয়াটসঅ্যাপ নাম্বার। সো আমরা কিন্তু এখানে যে ডাটাটা পাচ্ছি সেই ডাটাগুলো আসলে ম্যাক্সিমামই আসলে ফেক ডাটা। সো যারা বলে যে এআই দিয়ে আসলে ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশনে সব কাজ করে ফেলা সম্ভব, তাদের আমি মনে করি যে এই ভিডিওটা বেশি করে দেখা দরকার। সো আপনারা বেশি শেয়ার করবেন ভিডিওগুলো, এবং চ্যাটজিপিটি নিয়ে যদি আপনারা ডিটেল ভিডিও চান যে কিভাবে আমরা চ্যাটজিপিটিকে আরো ভালোভাবে ইউজ করতে পারি আমাদের কাজে, তো আপনারা কমেন্ট করতে পারেন। আমি চ্যাটজিপিটি নিয়ে ক্লড এআই এর মতো করে আপনাদের জন্য একটা টিউটোরিয়াল ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাবো। সো এরপরে আমি আসলে ডাটাগুলোকে কিভাবে আসলে কালেক্ট করি এবং সহজে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোকে আমি কিভাবে এখানে ফাইন্ড করে আমি ক্লায়েন্টকে ডেলিভার করি সেটা আমি আপনাদেরকে সিম্পল প্রসেসের মধ্যে দেখাবো। আমি প্রথমে কি করি, গুগলে এসে সার্চ করি এবং গুগল ম্যাপে যাই। সো আমি এখানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কখনো ভিলা, কখনো গেস্ট হাউস, কখনো বুটিক হাউস দিয়ে সার্চগুলোকে চেঞ্জ করে ক্যাটাগরি অনুযায়ী আমি এখান থেকে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের সাহায্যে আমি জাস্ট এখান থেকে বিজনেস নেমগুলোকে এখান থেকে কালেক্ট করি। কোম্পানির নেমের জন্য একটা কলাম রেডি করি, এবং ক্যাটাগরি কলামের জন্য আমি যেহেতু এখান থেকে ভিলা নিছিলাম, সো আমি এখান থেকে ভিলা কপি করে এনে ভিলা কলামটাকে ফিল আপ করি, এবং লোকেশনের জন্য আমি যেহেতু এখানে বালির
এই লোকেশনটা নিছিলাম। সো আমি এই লোকেশনটাও এখান থেকে কপি করে এনে সো আমি এখান থেকে কিভাবে ভ্যালিড হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোকে কালেক্ট করেছিলাম। সো আমি এখানে আরেকটা কলাম অ্যাড করি এবং এখানে লিখি হোয়াটসঅ্যাপ এবং আমি এখান থেকে 10টা করে ডাটা কপি করে আমি জাস্ট বাল্ক ইউআরএল ওপেনারে আমি এখান থেকে সার্চ করি এবং সার্চ করার পরে আমি এখান থেকে সরাসরি আমরা দেখতে পারতেছি যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সরাসরি গুগলের শুরুতেই এখানে আমি পেয়ে যাচ্ছি। সো আমি এখান থেকে জাস্ট কপি করে এনে এবং যেগুলো বিজনেসের কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার আমি পাচ্ছিলাম না সেগুলো আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছিলাম। প্রথমে মনে রাখতে হবে যে আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রায়োরিটি যে ডাটাটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা আগে ফিল আপ করে নিব, তারপর যেগুলোর হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেগুলোর আমরা এখান থেকে খুব সহজেই ইমেলগুলোর জন্য আমরা আলাদাভাবে সার্চ করব এবং এখান থেকে আমরা জাস্ট ইমেলগুলোকে কপি করে আমরা কিন্তু ইমেল কলামের মধ্যে সহজেই বসিয়ে দিতে পারি। দেন আরেকটা আমাদের কলাম থাকবে সেটা হচ্ছে যে ওয়েবসাইট লিঙ্ক। সো ওয়েবসাইট লিঙ্ক আমরা খুব সহজেই ইমেল থেকেই বের করে ফেলতে পারি। যে আমরা যদি ইমেলগুলো যখন আমাদের কালেক্ট করা হয়ে যাবে তখন আমরা জাস্ট চ্যাটজিপিটিকে বলবো যে আমাদের এই ইমেলগুলো থেকে তুমি আমাকে ওয়েবসাইট লিঙ্ক তৈরি করে দাও, যেগুলো পার্সোনাল ইমেল আছে সেগুলোকে স্কিপ করে দাও। ওয়েবসাইট লিঙ্কগুলো আমাকে দিয়ে দিয়েছে। সো আমি এখান থেকে জাস্ট কপি করে এনে দেখুন সে কিন্তু পার্সোনাল ইমেলগুলোকে স্কিপ করে দিছে। সো এভাবে আমরা কিন্তু খুব সহজেই 150টা ডাটা তৈরি করে আমরা কিন্তু ক্লায়েন্টকে ডেলিভার করতে পারি। সো এখান থেকে আমরা কি বুঝতে পারি? সো এখান থেকে আমরা বুঝতে পারি যে, যে কোনো কাজ আসলে এআই দিয়ে করে ফেলা সহজে করে ফেলা সম্ভব না। আপনাকেও ম্যানুয়ালি সেগুলোকে চেক করতে হবে, সেগুলোকে ভেরিফাই করতে হবে এবং আপনাকেও সেগুলো রিসার্চ করে ডাটাগুলোকে আপনাকে ইনপুট করতে হবে। সো এআই আমাদের কাজগুলোকে ইজি করে দিবে, কিন্তু এআই এর উপরেই আমাদের নির্ভরশীল হয়ে থাকলেই হবে না। ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশন আরো ভালোভাবে শেখার জন্য আপনারা অবশ্যই ভিজিট করতে পারেন protechhouse.org। সেখানে আপনারা ফ্রি কোর্স থেকে শুরু করে পেইড কোর্সের সকল ইনফরমেশন আপডেট সেখানে আপনারা পেয়ে যাবেন। আশা করি যে এই ভিডিওটার মাধ্যমে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। এই ভিডিওটা যদি আপনাদের এতটুকু পরিমাণ হেল্প করে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে যে কোনো ইম্পর্টেন্ট ভিডিও আপনারা মিস না করেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।